কি হলো? কাঁদছেন কেন? সেটা আপনার জানার দরকার নাই। একটা কথা বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন আর আপনি যাবেন কোথায়? জানি না এখন আমি কোথায় যাব। হ্যালো, তুমি আমার ফোন ধরছো না কেন? সেই ভোর থেকে ফোন করেই যাচ্ছি, আর তুমি আমার ফোন তুলছো না। আমার ফোন সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি। আমি গেদে বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় চলে এসেছি। কি? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও চলে এসেছো? তুমি এখন কোথায় আছো? এটা কোন জায়গা? কৃষ্ণনগর বাস স্ট্যান্ড লেখা আছে। এখন আমি কোন দিকে যাব? দেখো, আমাদের এই সম্পর্ক আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না। তুমি বাংলাদেশে ফিরে যাও। কি? তখন তো ফোনে খুব বড় বড় কথা বলতে, আমাকে নাকি দেশের বর্ডার ভেঙে নিয়ে আসবে, বিয়ে করলে তোমাকেই করব। আর আমি এখন যখন সবকিছু ছেড়ে চলে এসেছি, আর তুমি আমাকে দেশে ফিরে যেতে বলছো? হ্যালো, হ্যালো। এই সালে প্রেম ভালোবাসা এরকমই হয়, হাজারো স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যায়। কি হলো? তুমি সিগারেট খাবে? হ্যাঁ, শুনেছি নাকি সিগারেট খেলে টেনশন কমে। ঠিক আছে, তুমি অত টেনশন করো না, তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে দেবো। গাড়িতে ওঠো। না, আমি যাব না। এত রাতে কোথায় যাবে? ওঠো তো। এসো। এ আপনি কোথায় নিয়ে আসলেন? আমি এই ধরনের মেয়ে না। আরে এসো তো। মা, মা। তুই বিয়ে করে ফেলেছিস? শাবানা, রুমি, এই দেখ তোর ভাই কি করেছে দেখ, আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে। মা, আমি বিয়ে করিনি। আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? মা, ভাবি কিন্তু খুব সুন্দর, আমার ভাইয়ের পছন্দ আছে। চুপ। তাহলে এই মেয়েটা কে? ভিতরে এসো, সব বলছি। এসো ভাবি, ভিতরে এসো। এবার বলছি। ওকে। থাক, তোকে আর বলতে হবে না, আমরা ওর মুখ থেকে সব শুনেছি। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার বয়ফ্রেন্ডকে যতদিন খুঁজে না পাচ্ছ ততদিন তুমি এই বাড়িতেই থেকো। নাও, খাওয়া শুরু করো। আরে এই তুই ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পেতে সাহায্য করবি, কারণ ও এখানকার কিচ্ছু চেনে না। এটা আমার ভাইয়ের ঘর। এসে জানা এই যে ভালোবাসা। কি হলো? কি জানি, হঠাৎ করে কি হলো। আমি দেখছি। শেট, ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে।
এখন তো এটা আর চলবেও না। তাহলে এখন কি হবে? কি হবে আবার? মঞ্জলিকে এসে আমাদের পাহারা দেবে। কাকে ফোন করছো? রাহুলকে। ও, আমি তো ভুলেই গেছিলাম তুমি তো অন্যের ঘড়ি। আমি যতই দেখি না কেন, লাটাই তো অন্যের হাতে। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আশেপাশে কোনো গ্যারেজ পাওয়া যাবে? না ভাই, এত রাতে এখানে কোনো গ্যারেজ পাবেন না। তাছাড়া এখন সব বন্ধ হয়ে গেছে, ডাকলেও কোনো মিস্ত্রি আসবে না। তাহলে এখানে থাকার মতো কোনো হোটেল পাওয়া যাবে? না না ভাই, এই গ্রামে কোনো থাকার মতন হোটেল পাওয়া যাবে না। তাহলে এখন থাকবো কোথায়? ভাবি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকের রাতটা এই গরিব ভাইটার বাড়িতেই থেকে যায়েন। তাছাড়া এই জায়গাটা খুবই খারাপ, রাতে কেউ এখানে আসে না। কিন্তু গাড়িটা? আরে ও নিয়ে আপনারা চিন্তা করেন না, কাল সকালেই আমি মিস্ত্রিটাকে সারিয়ে নেব। ভাবি, হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ আসেন ভাই আসেন, ভিতরে আসেন। কই গো, দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি। আমি তো ঠিক চিনতে পারলাম না। তুমি চিনবা কি করি? ভাইদের বাড়ি কলকাতায়, এখানে গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আজকে রাতটা থাকার লেগে হোটেল খুঁজছিল। এখানে হোটেল কোথায় পাবে, তাই আজকে রাতটা থাকার লেগে আমার বাড়িতেই নিয়ে আসলাম। খুব ভালো করেছো। আসেন বোন, ভিতরে আসেন। ভাই, নতুন বিয়ে করেছেন নাকি? মানে? ভাবি কিন্তু সেই দেখতে। আসেন ভাই আসেন, ভিতরে আসেন। আসেন ভাই আসেন, চারটি খাওয়া দাওয়া করলেন, সেই কখন খেয়েছেন তার ঠিক নাই। আসেন ভাই। আমাদের বাড়িতে আপনাদের মতন মাছ মাংস হয় না, এই গরিব ভাইয়ের বাড়িতে দুটো শাক ভাত খেয়েই দেখেন। না না, কোনো সমস্যা নেই। কি হলো ভাবি, খান। আমি খাবো না। আমি না খাইয়ে দিলেও আবার খেতে চাই না। ও, দেখো, ভাই ভাবিকে কতটা ভালোবাসে, তোমার মতো না। তুমি বিছানাটা ঠিক করে দাও, ভাই ভাবি আজ ঘরে শো, আমরাই বাইরে শুছি। ঠিক আছে। না না, কোনো সমস্যা নেই, আমরাই বাইরে থাকছি। তাই বললে হয়? আপনারা নতুন বিয়ে করেছেন, আপনারাই ভিতরে থাকুন, আমরাই বাইরে শুছি। আমরা দুজন একসাথে থাকবো? এটা রাজপ্রাসাদ না, এখানে আমরা কিভাবে থাকবো না থাকবো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আর তাছাড়া ওরা আমাদেরকে স্বামী স্ত্রী ভাবছে, তাই এক ঘরে শুতে দিয়েছে। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমোচ্ছি।
ভাই, আপনাদের কোনো চিন্তা নাই। আপনারা ঘুম থেকে ওঠার আগেই আমি মিস্ত্রিটাকে গাড়ি সারিয়ে নিয়েছি। তাই নাকি? হ্যাঁ ভাই। আপনারা অনেক ভালো মানুষ। আপনাদেরকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। আপনাদের মতন মানুষ যে আমাদের এই গরিব বাড়িতে থাকলেন, এতেই আমি খুশি। বোন, এদিকে যদি কখনো আসেন আমাদের বাড়ি অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, আসবে। আমাদের আবার লেট হচ্ছে, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা এখন আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কার ফোন? রাহুল ফোন করেছে। ফোনটা ধরো। তুমি কোথায়? আমি এখনো ইন্ডিয়াতে আছি। কি? তুমি এখনো দেশে ফিরে যাওনি? না, আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। আর তুমি একবার আমার প্রতারক প্রয়োজন মনে করলে না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আলীনগর ক্যানভাসে অপেক্ষা করছি, তুমি ওখানে চলে এসো, আমি বসে সব কথা হবে। এটা তোমার ভাইয়ের ছবি না? হ্যাঁ, আমার ভাই গোল্ড মেডেলিস্ট, ইঞ্জিনিয়ার কলেজে টপার ছিল। তাহলে তোমার ভাই অটো চালায় কেন? আরে অটো আমার ভাইয়ের না, আমার ভাইয়ের বন্ধুর। আমার ভাইয়ের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ওর বন্ধুর একটা পা ভেঙে যায়। ভাই ওকে ক্ষতিপূরণ দিতে গেলে নেয় না, তাই ও যতদিন সুস্থ না হয় ভাই ওর অটো চালিয়ে ওর সংসার চালিয়ে দেয়। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ, আমার ভাই খুব ভালো। এমন ভাই অনেক ভাগ্য করে পাওয়া যায়। আমার আব্বা মারা যাওয়ার পর এই সংসারটাকে তো আমার ভাই আগলে রেখেছে। তোমার ভাই এখনো বিয়ে করেনি? না, ও কোনো মেয়েকে বিশ্বাস করে না। কেন? ভাই কলেজ লাইফে একটা মেয়েকে ভালোবাসতো। তখন আমার ভাই বেকার ছিল বলে মেয়েটি ভাইকে রেখে অন্য একটি চাকরিজীবী ছেলেকে বিয়ে করে চলে যায়। তারপর থেকে ভাই আর অন্য কোনো মেয়েকে বিশ্বাস করে না। কিরে, তোর আমার ঘরে কি করছিস? প্রিয়াকে তার ঘরটা দেখাতে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এখন যা। আর শোনো, তুমি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। এসো মা, তুমিও খেয়ে নাও। না খালা, আমি খাবো না। কোনো জায়গায় বেরোলে না খেয়ে যেতে নেই। এসো তো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ করো। কি হলো মা, কাঁদছো কেন? না খালা, কিছু না। পাগলি মেয়ে একটা। সরি। হঠাৎ সরি কেন? আমি আপনাকে অনেক খারাপ কথা শুনিয়েছি। না জেনে আপনাকে অনেক খারাপ মানুষ ভেবেছিলাম। এতে আবার সরি বলার কি আছে? আপনি মেয়েদেরকে বিশ্বাস করেন না কেন? বিশ্বাস? আবার মেয়েদেরকে? আপনার দেখছি মেয়েদের প্রতি ভীষণ রাগ। আরে না না, সেরকম কিছু না। একটা কথা মনে রাখবেন, সব মেয়েরা কিন্তু এক নয়। হুম, তুমি যেমন ডিফারেন্ট। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হোয়াই নট, অবশ্যই ফ্রেন্ড হতে পারি। আমরা এখন যাচ্ছি কোথায়? শোভানগর। শোভানগর কেন? আপনিই তো তখন বললেন ছেলেটার বাড়ি নাকি শোভানগরে। আমি কি বোকা দেখুন, আপনাকে বলে আমি নিজেই ভুলে গেছি।
দাদা, দুটো ডাব দিয়ে। হ্যাঁ, দিচ্ছি। প্রথম যাওয়া ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া দিনের বেলায় স্বপ্ন দেখা বেপরোয়া হয়ে এই নাও। হারিয়ে পড়া কিসের টানে মন যেতে চায় সব রাস্তা কত দেবো? 200 টাকা। ভালো এই নিন। লাগায় মন কিনারায় এসে জানায় এ ভালোবাসা ও মন কিনারায় এসে জানায় এ ভালোবাসা মন কিনারা। ম্যাডাম আপনি আমার গাড়িতে আসুন। না না ম্যাডাম, ম্যাডাম আপনি আপনি আমার আমার গাড়িতে গাড়িতে আসেন। আমার গাড়িতে মিউজিক কোয়ালিটি ভালো। হ্যাঁ, তোর গাড়িতে তো এসি লাগানো আছে। ম্যাডাম আপনি আমার গাড়িতে আসেন। না না ম্যাডাম আপনি আমার গাড়িতে আসেন। ম্যাডাম, আমার গাড়িতে। ম্যাডাম আপনি আমার গাড়িতে আসেন। গাড়িতে যাবো না। আমি ওই গাড়িতে যাবো। অটো, এই অটো। আমার একটা নাম আছে, অটো না, অটোটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ জানি, আমাকে নিয়ে চলেন। ওদের গাড়ি পছন্দ হলো না? না হয়নি, আপনি চলুন তো। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বললেন? শিখিনি। কিছু না, আপনি চলেন। কোথায় যাবেন? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। আমি আপনাকে যেদিকে যেতে বলবো সেদিকেই চলুন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইদিকে না, এইদিকে চলুন। চলে এসেছি, নামুন। এ আপনি কোথায় নিয়ে আসলেন? সামনে তো নদী। আপনিই তো বললেন এখানে আসতে। না না, পেছনে চলুন। উঠুন। এদিকে। আপনি নামুন তো, আমি আর কোথাও যেতে পারবো না। কোথায় যাবে না যাবে সঠিকভাবে বলতে পারছে না। একবার এদিকে একবার ওদিকে। আপনি আমার ভাড়াটা দিন, আমি চলে যাব। আমি আর আপনার গাড়িতে যাব না। এই নিন আপনার ভাড়া।
এখানকার মানুষ যে এত খারাপ হয় আগে জানতাম না।